নিজের হাতে কোনো জিনিস বানালে সত্যি অন্যরকম শান্তি লাগে। এই যে দেখতে পাচ্ছেন চুড়িগুলো, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এগুলা রিলস অবশ্যই আপনারা দেখছেন। তো আমি যখন নতুন হচ্ছে সব কিছু শুরু করি, আসলে একটা জিনিস বানানোর আগ মুহূর্তটা অনেক সুন্দর একটা ফিলিংস কাজ করে। সেটা হচ্ছে যে একটা জিনিস বানাতে গেলে মানে অনেক একটা আগ্রহ থাকে, ঠিক আছে। আর সেই জিনিসগুলো ঘরে আইনা ফালাইয়া রাখবেন, দেখবেন কোনো আগ্রহ নেই। মানে সব কিছু যাবতীয় কেনাকাটা সব কিছু কইরা রাইখা দিবেন, টাকাগুলো নষ্ট কইরা, মানে কোনো আগ্রহ আর থাকবে না এই জিনিসগুলো বানানোর প্রতি। সেম আমার একই অবস্থা। আমি যখন মানে কোনো কিছু করতে নেই তখন আমার অনেক আগ্রহ কাজ করে। মানে যে প্রথমে দেখেন আমি হচ্ছে একটা সেলাই মেশিন কিনছি, মানে কাপড় বানানোর জন্য, মানে নিজের গুনায় বানানোর জন্য। তার পরবর্তীতে কি হয়েছে জানেন, মানে এইগুলা আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিনা ফালাইয়া রাখছি। এখন সেম একই অবস্থা, শুধু এইটা না, এর আগে হচ্ছে কাপড়ে ফুল তোলার জন্য হচ্ছে অনেক সুতা কিনছি, সেগুলাও হচ্ছে অমনে ফালাইয়া রাখছি। তো এখন আবার আরেক অবস্থা হচ্ছে যে মানে যে কোনো জিনিস আমি শুধু টাকা নষ্ট করি, ঠিক আছে। এই যে দেখেন আপনাদেরকে স্যাম্পল একটা জিনিস দেখায়, এই যে যে জরিগুলা দেখতেছেন, তারপরে স্টোনগুলা দেখতেছেন, এখানে কিন্তু অনেক ধরনের স্টোন আছে। আর এগুলার কিন্তু দাম মোটামুটি অনেক মানে বেশি পরিমাণের। তারপরে যে সুতা আছে, তারপরে হচ্ছে কেচি, তারপরে হচ্ছে আপনার এখানে কয়েক ধরনের চুড়ি আছে। তো অনেক কিছুই আছে এখানে, মোটামুটি কিন্তু সব কিছুই আটা মাটা যা কিছু লাগে এভরিথিং সব কিছুই কিনছি। তবে এগুলা দিয়ে কিন্তু মাত্র আমি 2 ডজন চুড়ি বানাইছি, মানে 2 রকমের, এই যে এই 2 রকমেরই বানাইছি। পরবর্তীতে কোনো চুড়ি কিন্তু আমি বানাই নাই। মানে ওই যে বললাম, আলসা মানুষ কাকে বলে। মানুষের তো একটা আগ্রহ থাকে, একটা ইয়া থাকে যে না আমি এটা করেই যাব, এটাতে মন দিব বা ফোকাস দিব। বাট আমার একটুও ভালো লাগে না, কি বলবো আপনাদের, মানে আমার সব কিছু মানে অন্যরকম। যদি আমার কাছে টাকা থাকে না, তাহলে হচ্ছে আমার একটা অভ্যাস, ওইটা দিয়ে আমি কখন ভাঙবো টাকাগুলা, কখন কি করব, মানে এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যাস, ঠিক আছে। তো এই অভ্যাস থেকে মোটামুটি ইনশাল্লাহ আগের থেকে অনেকটা পাল্টে গেছি, অনেকটা মানে অন্যরকম হয়ে গেছি। সো আগে যেরকম ছিলাম, আসলে মানুষ বলে না যে মানুষ যখন বয়স হয় আস্তে আস্তে মানুষের মন মানসিকতাও পাল্টে যায়, তারপরে তাদের কথাবার্তা চলাফেরা সব কিছুর ধরন আর কি পাল্টে যায়, অনেক ভার বাড়তি হয়, অনেক কিছু হয়। আর কিছু কিছু জিনিস আছে দেখে নিয়েও না বোঝার ভান করে থাকতে হয়। বিশেষ করে একটা সংসার করতে গেলে আপনার যাবতীয় সব কিছু মানে আপনি দেখবেন, তারপর অন্ধের মতো থাকতে হবে। কোনো জিনিস আপনার হচ্ছে বলা যাবে না, এই করা যাবে না, সব জিনিস মুখ বুজে সহ্য করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে পরিবর্তন। মানুষ পরিবর্তন হতে গেলে ওই যে বলে না, মানুষ যদি নষ্ট হয়, নষ্ট হতে গেলে মানুষের টাকা লাগে। আর যদি ভালো পথে আসে তাহলে মানুষের কোনো টাকা পয়সা লাগে না। আসলে ভালো হতে কখনো টাকা পয়সা লাগে না, কোনো কিছুই লাগে না। খারাপ হতে অবশ্যই টাকা পয়সা লাগবে। সেই ক্ষেত্রে সবাইকে বলবো, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, যাতে আরও ভালোভাবে চলতে পারি, ভালোভাবে ফিরতে পারি। আল্লাহ যেন সকল ভুল ত্রুটি সব ক্ষমা করে দেন, এবং যেন ভালো পথে হালাল পথে সব সময় থাকতে পারি, বাচ্চাদেরকে মানুষ করতে পারি। এটাই হচ্ছে আল্লাহর কাছে সব সময় দোয়া চাই। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আসসালামু আলাইকুম।